চিকেন নিয়ে নিচ্ছি। চিকেন একটু বড় পিস আছে, একটু হালকা ব্লাইন্ড করে নেবো। ওর সাথে কটা লঙ্কা দিয়ে একটু ব্লাইন্ড করে নেবো। মিক্সির কন্টেনারে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম চিকেনগুলো। পুরো মিহি পেস্ট হবে না, এই আধ ভাঙা মতন হবে। এখানে আমি কিছু জিনিস রেডি করে নিয়েছি, যেমন একটু আলু গ্রেড করে নিয়েছি, চিকেন একটু হালকা পেস্ট করে নিয়েছি, রসুন কুচি, স্প্রিং অনিয়ন আর মানে অনিয়ন পেঁয়াজ কাটা। এবার দিয়ে দেবো তেলে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো রসুন কুচি, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু গ্রেড করা আলুগুলো। আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো চিকেনগুলো। দিয়ে এবার খুব ভালো করে ভাজা করতে হবে। সব ভালো করে মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কিছু মশলা। দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা, একটু গোলমরিচের গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেবো ধনেপাতা কুচি আর এই স্প্রিং অনিয়নগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলেই পুরটা রেডি আমাদের। এই যে পুরটা আমাদের রেডি, দারুণ দেখতে লাগছে না? লিচি করে নিয়েছি, এবার বেলে রেডি করব। এই যে গোল করে একটা বেলে নিয়েছি, এবার একদিকে পুর দিয়ে এবার বাকি ডিজাইনটা কমপ্লিট করছি। এই যে পুরটা দিয়ে রেডি করে নিয়েছি, এবার এই দিকটা দিয়ে ফোল্ড করে দেবো। দিয়ে এরকম করে ট্যাপ ট্যাপ করে দিলেই এই যে দিকটায় পুর দিয়েছিলাম ওদিকটা ফোল্ড করে নিয়েছি আর এরকম ডিজাইন করে দিয়েছি। এরকম করে ফোল্ড করে করে আনলেই ডিজাইনটা আমাদের খুব সুন্দর এসে যাবে। এই যে আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এবার এরকম রাউন্ড করে ঘুরিয়ে দিতে পারে, দিলে একটু সুন্দর ফুলের মতন দেখতে লাগবে। যা হাত দিয়ে ঘেঁটে গেল, দেখুন কি সুন্দর ফুলের মতন দেখতে লাগছে। এইভাবে বাকিগুলো করে নেব। কটা আমি রেডি করে নিয়েছি, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার আমি তেলটা গরম হতে দিয়েছি। এই যে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবার আমি এগুলো একটা ছেড়ে দেবো। এই যে 4টে মতন ধরেছি, এগুলো একটু কম আঁচ করে ভাজতে হবে, নাহলে ভিতরটা সেদ্ধ হবে না, মানে লেয়ারগুলো ভালো হবে না, ওপরটা পুড়ে যাবে। তো তার জন্য একটু কম আঁচ করে এটা করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন সুন্দর দেখতে লাগছে, লাল লাল করে ভাজার পরে খেতেও দারুণ মুচমুচে দারুণ টেস্টি।